হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে টুনটুনি পাখি ও বটগাছের গল্প। একটা সবুজ ঘন জঙ্গল ছিল, যেখানে নানা রকম পশু পাখির বাস ছিল। সেই বনের মাঝখানে ছিল এক বিশাল বটগাছ। গাছটির বয়স ছিল 100 বছর, আর তার ছায়ায় বনের অনেক প্রাণী আশ্রয় নিত। তার ডালপালায় বসবাস করত বহু পাখি, কাঠবিড়ালি আর বিভিন্ন কীটপতঙ্গ। একদিন এক ছোট টুনটুনি পাখি উড়ে এসে গাছের এক ডালে বসল। সে খুবই চঞ্চল ও বুদ্ধিমান ছিল। তার ছোট নরম পালক, টুকটুকে হলুদ রঙের বুক আর সরু ঠোঁট দেখে যে কেউ মুগ্ধ হতো। টুনটুনি সারাদিন উড়ে উড়ে ফুল থেকে মধু সংগ্রহ করত আর নিজের ছোট বাসায় জমিয়ে রাখত। একদিন টুনটুনি বটগাছের মোটা ডালে বসে বলল, ওহে বটগাছ, তুমি কত বিশাল! তোমার এত মোটা গুঁড়ি, বিশাল বিশাল ডাল আর শীতল ছায়া। তোমার নিচে কত পশু পাখি বিশ্রাম নেয়। তুমি তো খুবই শক্তিশালী। বটগাছ বলল, হ্যাঁ, আমি অনেক পুরনো। বনের সবাই আমার ছায়ায় আশ্রয় নেয়, ঝড় বৃষ্টি থেকে বাঁচে। কিন্তু তুমি কে? তোমাকে তো দেখতে খুবই ছোট। টুনটুনি বলল, আমি ছোট হতে পারি, কিন্তু আমারও কাজ আছে। আমি ফুলের মধু সংগ্রহ করি, নতুন গাছ জন্মাতে সাহায্য করি, আর গান গেয়ে বনকে আনন্দে ভরিয়ে রাখি। বটগাছ বলল, তবুও তুমি খুবই ক্ষুদ্র। ঝড় এলে তোমার বাসা উড়ে যাবে, কিন্তু আমি টলব না। টুনটুনি মৃদু হেসে বলল, দেখা যাক, সময় এর উত্তর দেবে। একদিন গভীর রাতে এক প্রবল ঝড় এলো। আকাশ কালো হয়ে গেল, দমকা হাওয়ায় বন কেঁপে উঠল। ভয়ঙ্কর বজ্রপাত হতে লাগল। ঝড়ের দাপটে অনেক গাছের ডাল ভেঙে পড়তে লাগল। পশু পাখিরা দিশেহারা হয়ে গেল। বটগাছও ঝড়ের সামনে নড়বড়ে হয়ে পড়ল। তার মোটা মোটা ডালপালা বাতাসে ভাঙতে লাগল, অনেক ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। বড় বড় গাছ শেকড় সহ উপড়ে গেল, কিন্তু ছোট টুনটুনি পাখি, সে কোথায়? টুনটুনি বুঝতে পেরেছিল, এত বড় ঝড়ের মধ্যে তার বাসা থাকলে ভেঙে যেত। তাই সে আগেই তার বাসা ছেড়ে দিয়ে বনের একটা নিরাপদ জায়গায় গিয়ে আশ্রয় নিয়েছিল। ঝড় শেষ হলে সে বেরিয়ে এলো। পরদিন সকালে বটগাছ কাঁপতে কাঁপতে বলল, টুনটুনি, আমি ভেবেছিলাম আমি সবচেয়ে শক্তিশালী, কিন্তু ঝড়ের সামনে আমার ডালপালা ভেঙে গেল। অথচ তুমি ঠিকই বেঁচে গেলে। টুনটুনি হেসে বলল, বটগাছ বন্ধু, শক্তি শুধু আকারে থাকে না, বুদ্ধিও বড় শক্তি। আমি সময় মতো নিরাপদ জায়গায় চলে গিয়েছিলাম, তাই বেঁচে গেছি। বটগাছ মেনে নিল। তুমি ঠিক বলেছ, শুধু বড় হওয়াই নয়, বুদ্ধিমান হওয়াও জরুরি। এভাবেই টুনটুনি ও বটগাছ পরস্পরের বন্ধু হয়ে গেল, আর বনের সবাই এই গল্প থেকে শিক্ষা নিল, কেবল শক্তি নয়, বুদ্ধিও অনেক মূল্যবান। এই গল্পটি আমাদের শেখায় যে বুদ্ধি দিয়ে সব কঠিন পরিস্থিতি মোকাবিলা করা যায়, শুধু শক্তি থাকলেই চলবে না। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছু দিনের মধ্যে আসতে চলেছে আরও মজার মজার গল্প। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।